এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। গত 5ই জুলাই বারুইপুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকাকে নির্যাতন, যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়, ঠিক 5ই জুলাইয়ের ছবি দেখতে পাচ্ছেন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়। তারপর বিক্ষোভকারীরা সেখান থেকে বিক্ষোভ তুলে নেন। বস্তাবন্দি দেহ উদ্ধার হয় নাবালিকার, এবং তারপরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গত 5ই জুলাই বারুইপুরে। আর এই বারুইপুর কাণ্ডে আরো 12 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। অর্থাৎ এ নিয়ে পুলিশের ওপর যে হামলার ঘটনা, ভাঙচুর ও গণপিটুনির ঘটনা, সেখানে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো এবার 30। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গতকালই গ্রেপ্তার করা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই 12 জনকে। আর গতকালই এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ মোট গ্রেপ্তারির সংখ্যা পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং গণপিটুনির ঘটনায় 30 জন। আর বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্তে এবার সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের, প্রভাস মণ্ডল, যার মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। এবার ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস, যেরকম পুলিশ সূত্রে দাবি এসেছিল। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি করে প্রভাস। এই 1 রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, এরকম পুলিশ দাবি করছে। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি চালায় পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে, দাবি পুলিশের। এনকাউন্টারে ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি করে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুন কাণ্ডে ঠিক কি ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর এবার পুলিশের। কিভাবে এই কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল আনন্দ সর্দার? অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা, এরকমই পুলিশ দাবি করছে। বাঁচার চেষ্টায় নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আনন্দ সর্দার। এরপর সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যেই দুমড়ে মুচড়ে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা, দাবি পুলিশের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.